রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়েমেনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমাইরি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শান শৌকতে বের হয়েছিলেন তিনি। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছালেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন। উজির ওনাকে জানালেন, এ শহরে এমন একটি ঘর রয়েছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকেও অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশাহর রাগ আসলো এবং কসম করে বললেন, আমি এ ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে বাদশাহর আশেপাশে বসার কারো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশাহর সফর সঙ্গী ওলামায়ে কেরামের একজন আলেমের রব্বানি নারী দেখে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। তিনি বাদশাহকে বললেন, হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্য ও খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নাজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গে উলামায়ে কেরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ উলামায়ে কেরামের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সেই আলিমের রাব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনবেন, তখন এ ঘর যেন আরামগাহ হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমের রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা হয়। এরপর বাদশাহ দেশে ফিরেও গেলেন। এই চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। এই চিঠিটি আমি চিঠিতে যেরকম লেখা ছিল, এখন সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি। ওদম বান্দা তুব্বে আউয়াল হুমাইরির পক্ষ থেকে শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ঈমান আনছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো এবং সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফাআত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত গ্রহণ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং
আপনি তার সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।